নমস্কার, শুভ সকাল। এখন বাজে হচ্ছে 11টা আর আমি আর ওই যে মাম্মাম। নমস্কার, শুভ সকাল। আর একটা ভিডিওতে স্টার্ট করতে জানি আজকে কি হবে। আমি একটা দরকার কিছু যাচ্ছি ঘুরতে। আমরা দুজনে একটু যাবো বেরিয়ে। আর বাইরে এখন প্রচন্ড জোর হাওয়া উঠেছে, মানে জানি না বৃষ্টি আসবে কিনা। কি শান্তি দাঁড়িয়ে রয়েছি জানলার সামনে, আর এদিক দিয়ে একদম ঠান্ডা সুসুর করে হাওয়া আসছে। কি শান্তিটাই না লাগছে। তো চলুন মেন টপিকে আসা যাক। তো ঝড় বৃষ্টিতে জানি না ওদিককার কি খবর, তবে আমাদের এদিকে কি পরিস্থিতি আপনাদের সেটাই আজকে ভিডিওতে শেয়ার করব। প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকুন। আজকের ভিডিওটা বেশ মজা হতে চলেছে। আর এখন যেহেতু বাইরে যাচ্ছি, জানি না আবার বৃষ্টি আসবে কিনা। দেখে না আমার চলবে নদী। তুমি ন্যাড়া করবে না? না, ন্যাড়া করবে না কেন? কি চুল বাঁধতে ভালো লাগে? এই ভিডিওটা ছিল 25 তারিখের। তখন বাজে হচ্ছে ওই দুপুর 3টে। আমি তখন জানলাতে দেখলাম কেউ যেন গাছে উঠে আম পাড়ছে। তো জানলায় মুখ বাড়াতে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর বুঝতে পারলাম মুখটা আমাদের পাশের বাড়িরই একটা দাদার। তো আমি ভাবছি এই দাদা তো এরকম করবেন না, যেরকম কিচ্ছু না বলে গাছে উঠে আম পারবেন। কিছুক্ষণ পরে ব্যাপারটা বুঝতে পারলাম। এদিকে 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 আমগুলো ফেলো, এখানে আমি ব্যাগটা ঝুলিয়ে রেখেছি। এই কথাটা বলছিলেন বাবা, মানে আমার শ্বশুর মশাই। তখন বুঝতে পারলাম যে শ্বশুর মশাই হয়তো বলেছেন আমগুলো পাড়ার জন্য। তারপরে বাবার সঙ্গে কথা বললাম। তো তখন বাবা বলে যে ঝড় আসবে, খবর শোনো নি? আমি তো এমনিতে সত্যি বলতে খবর টবর খুব একটা দেখি। আমি যদি নিউজ চ্যানেল ওপেন করি তাহলে ওই চোখের সামনে যত ওই ব্যাড নিউজগুলোই আসবে, আর সেগুলো দেখার পর মনটা খারাপ হয়ে যায়। তো যাই হোক, ওসব কথা ছাড়ুন। তো ওই রেমাল ঝড় এসে যেন আমাদের সব আম ঝরিয়ে না দেয়। তো এই কারণে বাবা ঠিক করেছে যে আজকেই সব আম পেড়ে নেওয়া হবে। এই কারণেই ওই দাদাকে ডেকেছেন। মাম্মাম তো এখানে পড়তে বসেছিল, কিন্তু ওই যে আম পাড়ার আওয়াজে ও তখন চলে গেছে নিচেতে। তো যাওয়ার পর আমি দেখলাম আম যেভাবে পড়ছে, মানে মাঝে মধ্যে একটা দুটো আম সাইডেও পড়ে যাচ্ছে। এখনো যদি মামার মাথায় পড়ে তাহলে তো ব্যাস আম খাওয়া হয়ে গেছে। তো এই কারণে আমি ওকে বললাম উপরে এসে এখানটায় বসো। আমাদের এই ঘরের জানলা থেকে একদমই সোজাসুজি, তো দেখা যাবে এখানে বসে বসে। তো ও বসে বসে দেখছিল আর খুব চিল্লাচ্ছিল। তো আমি তো এক দুবার দেখতে আসছিলাম যে কি ব্যাপার, মানে ও কি আম পাড়ার আনন্দে চিল্লাচ্ছে নাকি এমনি কিছু হয়েছে। তো তারপরে যাই হোক, ও আনন্দে ভীষণ চিল্লাচ্ছিল। আর এখন তো আম পাড়া শেষ হয়ে গেছে, আর আমিও চলে এসেছি নিচেতে আম কুড়াতে। আম কুড়ানোর কথা বলতে গিয়ে মনে পড়লো, যেবার আমাদের প্রথম বিয়ে হয়েছিল সেই বছর ছিলাম আমি এই আমের সিজনটাতে বাড়িতে, আর এবছর আছি, এই নিয়ে 2 বছর। তো সেবারে প্রচুর আম হয়েছিল। তো সেবারও এরকম কিছু একটা ঝড় হয়েছিল। তো সেই ঝড়ের পরে মা আর আমি, তখন যেহেতু বাবাও ছিল না, ও ছিল না বাড়িতে, আর তখন তো ডোনা ছিলই না। তো সেই ঝড়টা সন্ধে অবধি হয়েছিল। তারপরে সন্ধে বলতে গেলে রাত্রি তখন প্রায় 8:30 পৌনে 9টা এরকম বাজে। তো সেই টাইমে ঝড়টা থামলো। আর তারপরে মা আর আমি দুজন মিলে বড় বড় বালতি, গামলা, তারপরে 2টো বস্তা ছিল, তো সব মিলিয়ে 8টা হয়েছিল। তো জায়গাগুলো সব বড় বড় ছিল, কিন্তু যেহেতু 2টো গাছ, তো 2টো গাছে এত পরিমাণে আম হয়েছিল, আর ঝরেও গেছিলো ঝড়ে প্রচুর। তো সেই আম কুড়াতে কুড়াতে আমাদের তো পুরো কোমর ব্যথা হয়ে গেছিলো। তো যদিও আবার রাস্তায় যায়নি, কিন্তু সবটাই ছিল বাড়ির ভিতরে। আর রাস্তাটা যখন ঝড় হচ্ছিল তার পরে পরেই, বা ঝড় হালকা হালকা হচ্ছিল, সেই সময় এসে বাকি সব ছেলেপিলেগুলো নিয়ে গেছে। তো আমরা মানাও করিনি অত আম নিয়ে এমনিতেই। তো একে ওকে সেই দিতেই যেতে হবে, তার থেকে যে আসে সে নিয়ে চলে যায়। তো এখনও বাবা ওটাই করছে, আমি এখানে কুড়িয়ে কুড়িয়ে জমা করছি, আর বাবা গিয়ে গিয়ে যেগুলো আর কি আশেপাশে বাড়ি। এবার যেহেতু একটা গাছে আম হয়েছে, আবার অল্পও হয়েছে, তো এই কারণে সবার বাড়িতে মোটামুটি 4টে 6টা, যেহেতু অনেক আছে সকলের বাড়িতে তো দিতে হবে, তো অল্প অল্প করে সবার বাড়িতে মোটামুটি দিয়ে আসছে। আর অন্যবার বড় বড় প্যাকেট নিয়ে আসা হয়, সেই প্যাকেটের মধ্যে ভরে দিয়ে আসা হয়। আমের সঙ্গে সঙ্গে গাছের পাতাও অনেক ঝরে গেছে। তো এই কারণে একবারে উঠোনটাও ঝাড় দিয়ে তারপরে উপরে যাব। আর এই যে হ্যাঁ, এই যে ব্যাগের মধ্যে যেটা রয়েছে, এটা হচ্ছে যে দাদা আমগুলো আর কি এতক্ষণ পারলো, ওই দাদার বাড়িতে দিয়ে আসা হবে। তো ওই দাদাকে আর কি বেশি করে একটু, মানে ওই 20টার মতো আছে, তো ওই বাড়িতে দিয়ে আসা হবে। আর বাকি সবাইকে ওই 6টা 8টা বা 4টে এরকম করে। এখানে মাম্মাম দেখাচ্ছিল যে ওর বেবির মাথায় ফুল গুজে দিয়েছে। আমাকে তো দেখানো হলো, এবার যাচ্ছ দাদাইকে দেখাতে। ওর আবার যা হবে সব এসে বাবাকে রাত্রিবেলায় ঘুমিয়ে যাক না কেন, দেখো দাদাই দেখো, দাদাই দেখো, ওঠো দাদাই দেখো, তোকে দেখিয়ে যাবে, তারপরে ছাড়বে। তো
এদিকে এখন সব আমটাম সামলানো হলো। তো চলুন এবার যাওয়া যাক উপরে। বাপরে বাপ যে গরম পড়েছে, তখন তো জানতাম না আদৌ ঝড়টা আসবে কি আসবে না। তো বাবাকে ওটাই বলছিলাম, যদি ঝড়টা না আসে আমরা তো আগে ভাগে সব আমগুলো পেরে নিলাম, এবার যদি ঝড় না আসে তাহলে কিন্তু আফসোস হবে। তখন অবধি যে পরিমাণ গরম করছিল তাতে এসিটা চালিয়ে কিছুক্ষণ বসলাম, আর তারপরেই বুঝতে পারলাম একটা ঝোড়ো হাওয়া মতো, মানে একটা গু করে একটা হাওয়ার একটা অন্যরকম সাউন্ড। আর মাম্মাম তো শুনেই তাড়াতাড়ি জানলাটা লাগিয়ে দিল। আর এই এক বালতি আমটা আমাদের বাড়ির জন্য। তো এর মধ্যে রয়েছে ফাটা যেসব আমগুলো আছে সেগুলোও রয়েছে, আর ভালোও রয়েছে, আবার কাঁচাও রয়েছে। তো এবার এগুলোকে আলাদা আলাদা করে প্যাকেটে রাখতে হবে। যেসব আমগুলো ফেটে গেছে সেগুলোকে সব ফ্রিজে রেখে দিয়েছি, আর কাঁচা আমগুলোকে এভাবে বস্তার উপরে রেখে দিয়েছি। আজকে আবার রয়েছে খেলা। তো আমাদের পাড়াতেই আর কি অন্য পাড়া থেকে আসবে, সঙ্গে বাইরে থেকেও টিম নিয়ে এসে আজকে আর কি খেলাটা করানো হবে। তো এই যে বাড়িটা আছে তার পিছনেই, তো এই বাড়িটার জন্য দেখা যাচ্ছে না। তো ওখানে ওই যে বাইক টাইকগুলো অনেক রয়েছে, আর তারপরেই শুরু হয়ে যায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি। তো ঝোড়ো হাওয়াটা যতটা এই সন্ধ্যের দিকে দিয়েছিল তার থেকে বেশি দিয়েছিল মাঝ রাত্রি, মানে রাত্রের দিকটা করে। আমার আর তখন সাহস ছিল না ওই জানলা খুলে ভিডিও বানায়, স্পেশাল করে রাত্রিবেলায়। আমার তো জানলা খুলতে বেশি ভয় লাগে, তো আমি আর সেই টাইমে জানলা খুলে কোনো ভিডিও বানাইনি। তবে এটা হচ্ছে সকালবেলা কি মামামের স্কুল যায় সেই রাস্তাটা, তো এই রাস্তাটায় পুরো জল জমে গেছে। তো চলুন আপনাদের নিয়ে গিয়ে আমাদের বাড়ির যে সামনের রাস্তাটা ওটাকে একটু দেখায়। এই যে এইখানটায় দেখতে পাচ্ছেন সেই যে পুকুরটা, এটা আর কি শুকনো হয়ে পড়ে থাকে এমনিতে দুদিন আগে অবধি, মানে কালকেই ছিল এখানটা একদম শুকনো। যেসব গাছগুলো দেখতে পাচ্ছেন সেগুলো সব শুকিয়ে মারা যাচ্ছিল। তো যাই হোক আজকে একদম পুরো এক পুকুর জল হয়ে গেছে। আর যদি আর একটু বেশি জল হয় তাহলেই হয়ে গেছে ব্যাস, আমাদের বাড়ির সামনের রাস্তাটাও এবার ডুবে যাবে। আর এরকম জল যদি টানা দুদিন হয় তাহলে তো গ্যারান্টি আমাদের বাড়ির মধ্যেও জল ঢুকে পড়বে। বাড়িতে জল ঢুকবে কিনা জানি না, তবে এই যে তালার মধ্যে জল ঢুকে গেছিলো, তাই তালাটা একদম খুলতেই পারছিলাম না। অনেক চেষ্টার পর যাই হোক এখন তালাটা খুলেছে। তো চলুন, ছাদেও এখন জল জমে রয়েছে। যদি এখন বৃষ্টি পড়াটা অনেকটাই থেমে গেছে, হালকা হালকা নুন নুন মতো পড়ছে। ওই যে পাইপটার সামনে কিছু আটকে আছে। আর এই যে এটা হচ্ছে মিষ্টির ঢাকনাগুলো, ওগুলো যাই হোক মাম্মা মনে হয় কখনো খেলতে খেলতে নিয়ে এসেছিলো, ওটাই আটকে গেছিলো। ক্যামেরাতে বোঝা যাচ্ছে নাকি জানি না, তবে এখনও কিন্তু বেশ ভালোই বৃষ্টি পড়ছে। খুব বেশিক্ষণ দাঁড়ালে মাথার চুল ভিজে যাবে। ছাদে যখন এলাম তো চলুন ওদিকটা গিয়ে একটু দেখে আসি পুকুরটার কি খবর। তো প্রায় এখন লোড হয়েই এসছে। আর এই যে দেখুন রাস্তাটা আর কি ভেঙে পড়ে যেতে পারে এই সাইডটা করে। আর এই যেখানে কত জল যাচ্ছে, আর ওই যে ওখানে লাঠি দিয়ে রাস্তাটাকে আটকে রেখেছে। হাফ রাস্তা ভেঙে একটা ফাটল ধরে রয়েছে। এবার যদি বেশি জল টল হয়ে যায় না, এই রাস্তাটা ভেঙে পড়ে যাওয়ার একটা চান্স রয়েছে। আমাদের আম গাছটাতে না এখনও বেশ কয়েকটা আম রয়েছে, তো যেগুলো আর কি পাততে পারেনি বা খুব কাঁচা ছিল সেগুলোকে আর কি ছেড়ে দিয়েছে। এই বৃষ্টি হওয়ার পরে কিন্তু গাছপালাগুলো দেখতে খুব সুন্দর লাগে, তাই না? পুরো একদম সবুজ আর সব কিছু একদম ধুয়ে পরিষ্কার হয়ে যায়। এটা হচ্ছে গতকালকের একটা ভিডিও। তো আমি একটু গেছিলাম বাইরে দিয়ে, এই যে এই বাড়িটা দেখুন, এই বাড়িতে কিন্তু জল ঢুকে গেছে। তো সবই তো দেখলেন কি হয়েছে কি না। তো চলুন এখন মাম্মা ওখানে অস্থির হচ্ছে কোথাও যাবো বলে, মানে এক সেকেন্ড দেরি হয়ে গেলে না ব্যাস ওর পুরো মানে বাড়িতে চুচু চুচু করবে। আর ব্যাগটাকে নিয়ে এইমাত্র কি করছিল জানেন, এরকমভাবে ছুঁড়ে ফেলছে, আর তারপরে মাছ ধরছে আর কি। তারপরে টেনে নিয়ে আসছে, দিয়ে মাছ ধরে আবার নিয়ে যাচ্ছে। তো ওই যে বদমাস বুড়িটা, চলো চলো তোমার যেতে হবে না, তুমি না গেলে হবে তো, না গেলে হতো না, গরম তো বাইরে, রোদ গরম যেতে হয় না। যাবে ছাতা? হ্যাঁ ঠিক, ছাতা মনে করে দিল তাই। তো কালকে আমরা গেছিলাম, ছাতা নিয়ে যেতে ভুলে গেছি, কিন্তু কালকে আর ভিডিও টিডিও বানাইনি। তো কালকে ছাতাটা নিয়ে যেতে ভুলে গেছিলাম, বাইরে প্রচণ্ড রোদ গরম ছিল। মানে বৃষ্টি তো হয়েছে পরশু অবধি, কিন্তু তবুও সেই ভ্যাপসা একটা গরম। হালকা হালকা রোদ ছিল কিন্তু তাতেও বেশি গরমটা লাগছিল। এই যে ঘোরো, তুমি ঘোরো। তো গিয়ে বলছিলে পায়ে ব্যথা করছে। আজকেও তো তাহলে পায়ে ব্যথা করবে। তো তুলনামূলক আজকে রোদ গরমটা সেদিকে দেখতে গেলে কমই রয়েছে, মেঘলা মেঘলাই রয়েছে। ভিতর থেকে মনে হচ্ছিল, আচ্ছা দাও দাঁড়া দরজাটা খুলে নিয়ে, ভিতর থেকে মনে হচ্ছিল যে না ভীষণ রোদ আছে, তো রোদ নেই আজকে সেরকম। এসব তুমি এখানে ফেলে দিল, আমার দরজাটা খুলতে একটু লেট হয়েছে,
সব জল জমে গেছে, দেখেছো? এ স্নান করবে মামা? হ্যাঁ, ফক থাকবে কামড়িয়ে দেবে। কি থাকবে? ফক থাকবে কামড়িয়ে দেবে। ফক থাকবে? হ্যাঁ। না না, কামড়াবে না। এখানে কত জল। বাইরের তুলনামূলক গরমটা কমই লাগছে। গরম লাগছে? দেখি না, মজা লাগছে। সব দেখতে পাচ্ছ? হ্যাঁ, ও চাপতে ভালোবাসে। এটা কি বলতো? রিক্সা। কি এটা? রিক্সা। আমার রিক্সা উঠতে ভালো লাগে। আবার রিক্সায় উঠতে খুব ভালোবাসে। এই যে এই দিকটার অবস্থা দেখুন, সব দোকানগুলো এখন বন্ধ করে রেখেছে। তো এটা কিন্তু আমাদের পায়ে হাঁটারই রাস্তা ছিল, আমি যেখানে যাচ্ছি। এরকম এই জল জমে থাকবে বলেই আমি আগে থেকে রিক্সাটাকে নিয়ে আসলাম। এখন চলে এসেছি স্টুডিওতে। এখানে এসে আর কি কয়েকটা স্ট্যাম্প সাইজের ফটো নেব, আর তারপরে চলে যাব আমি ব্যাংকে। তো আমি মেন এসেছি ব্যাংকের কাজে, তো টাইম আছে আমার, এই কারণে ভাবলাম পাশে স্টুডিও, তাই চলে আসলাম। আর তারপরে দেখা হয়ে গেল বাবার সঙ্গে। তো বাবার সঙ্গে আসলে দেখা হয়নি, আমি তো ভেবেছিলাম হয়তো বাবার নিজের কাজে এসছে, কিন্তু বাবা আমার খোঁজেই আর কি স্টুডিওতে এসছে। তো ও বলেছে যে আমি এখন স্টুডিওতে আছি। তো এরপর আমি গেছিলাম গ্যাস অফিসে। তো এখানকার সব কিছু এখন আমি একটু চিনে নিচ্ছি নিজে নিজেই, যেহেতু এখানে থাকবো, তো এখানকার জায়গা সব কিছু একটু চিনে রাখাটাও আমার জন্য দরকার, পরে আবার আমারই উপকার হবে। তো আমার নাম্বারে একটা ওটিপি আসতো, তো এই কারণে বাবা বলছিল তাহলে তোমার মোবাইলটা দাও, আমি কাজটা সেরে আসি, আর না হলে তুমি যাবেতে চলো, ঘুরিয়ে একবার জায়গাটা দেখে আসবে। তো এই কারণে আমিও চলে গেছিলাম। তো ফেরার পথে একটা নতুন জিনিস দেখতে পেলাম, তো ভাবলাম একটা নিয়ে নিই। খারাপ হয়ে যাবে, দুটো সুতোকে কেটে ফেলে দেবে, দুটো সুতোকে কেটে ফেলে। তো এই দোকানটাতে সব কিছু রয়েছে কাঠের তৈরি আর কি, যেগুলো লোহার বাট হয় বা স্টিল টাইপ এরকম হয় না, ঘর মোছার যে লাঠিটা স্পেশাল আমি দেখে যেটা নেওয়ার ইচ্ছা হলো সেটা হচ্ছে এই ঘর মোছার লাঠিটা। তো এটা হচ্ছে আর কি পুরোটাই কাঠের, আর যে পোছার যে সামনেটা ওটাও বেশ শক্ত একটা, সেই কলের যে পাইপ মতো হয় না ওটা দিয়ে বানানো আছে, সহজে ভাঙবে না। ধাক্কা খেলে যে গোল মতো একটা বাটি থাকে সেটা আর কি ভেঙে যায়। তো আমি যবে থেকে সংসার শুরু করেছি ততদিনে মনে হয় যেন আমার 4টে পোছা খারাপ হয়ে গেছে। তো এইটা নিয়ে 5 নাম্বার। তো দেখা যাক এবার এটা কতদিন যায়। তো এটা রিভিউ অবশ্যই আপনাদের আমি জানাবো। তো চলুন, এদিকে তো নেওয়া হলো, এবার যাওয়া যাক ব্যাংকে। তো বাবাকে বললাম বাড়ি ফিরে যেতে, আমাদের যেহেতু একটু এখন টাইম লাগবে, কতক্ষণ লাগবে নিজে আদৌ জানি না। 1:10 বেজে গেছে, মামামের খিদেও পেয়েছিল, এই কারণে বাধ্য হয়ে বাইরের খাবারই দিচ্ছে ওকে। খুব একটা ওকে এইসব জিনিস দিই না, তো আজকে পেয়ে ও ভীষণ খুশি। পুরো বেকার বেকার যাওয়ার আশা হলো, কাজ হলো না। বললেন ফোন নাম্বারটা রয়েছে, ফোন করে নেবেন, যদি লিঙ্ক আসে হয় আর কি কাজটা, তাহলে ফোন করে নেবেন। ওই কি রাগ হচ্ছে, কালকে গেছিলাম হয়নি, আজকেও তাই। বাইরে তো সেভাবে যাওয়া থাকে না, কোথাও কোথাও গেলে মনে হয় একটুতে পুরো দম শেষ হয়ে যাচ্ছে। তো গেলাম আসলাম সব ঠিক আছে, যদি কাজটা হয়ে যেত তাহলে ঠিক ছিল। কাজ তো কিছু হলো না, গেলাম আর ঘুরে এলাম। আর এই যে এটা হচ্ছে বিউটি ডালের বড়ি, বাবা নিয়ে এসছে, আর তার সঙ্গে যেটা আছে তালের কি বলে এগুলো, তালের শাঁস বলে মনে হয় এগুলো, মানে যেগুলো আর কি কাঁচা তাল। আমাদের ওদিকে তো এইসব তাল কত, মানে গাছ থেকে, আমাদেরই গাছ রয়েছে, ওখান থেকে কাঁদি পুরো এরকম বড় বড় যে কাঁদিগুলো হয় ওগুলো পেরে নিয়ে আসে, কচি দেখে ভালো দেখে বাদ দিয়ে ফেলে দিয়ে খাওয়া হয়। আর এখানে এই যে এরকম, আমাদের ওদিকে তো দেখতে গেলে এই যে এগুলোকে অনেক শক্ত শক্ত হয়ে এসছে, এগুলো ফেলেই দেয়, পুরো নরম নরম, ওগুলোকে খায়। কি এটা জানো? এই খানা এটা ছাড়াতে হবে, এটা ছাড়াতে হবে, তারপরে খাওয়া। খিদে পেয়ে গেছে না? দে তো, প্রায় 1:45 বেজে গেছে, আবার যেতে হবে। এটা হচ্ছে ঝামেলা, আবার যেতে হবে। আজকেই যদি হয়ে যায় তাহলে আজকে যেতে হবে, আর যদি না হয় তাহলে কালকে আবার ফোন করবে। কালকে গেছিলাম, কালকে হলো না, আবার আজকে গেলাম, আজকে হলো না, আবার আজকে যাবো, আবার আজকে যদি না হয় আবার কালকে। সত্যি বলছি আমার যে কোনো কাজ করতে ভালো লাগে, কিন্তু এই ব্যাংক বা অফিসের এইসব সাইডের জিনিসগুলো খুব বিরক্ত লাগে। এই লিঙ্ক নেই, এই নেই। চলুন আগে ওকে একটু দিয়ে এটা কেটে খাই একটু, অনেকদিন পর, তারপরে ভাত খাওয়া হবে। চলো, খাবেন? এটা খেতে ভালো হবে, খেতে টেস্ট হয়। আসো। তো আজকে প্রথম গেছিলাম ওই সিলিন্ডারের গ্যাসের যে অফিস, ওটাকেও চিনে আসলাম। বাইরে না বেরোলেও তো হবে না, না? এই কারণে আমি কোথাও ব্যাংকের বা কোনো অফিসিয়ালি কাজ থাকলেই আমি খাবারটাকে বানিয়ে যাই, তাতে যতই লেট হোক না কেন যেতে। ঠিক খাবারটা না বানিয়ে গেলে দেখবো ওখান থেকে ফিরতে আর কিছু খাবার বানানোর টাইমই থাকবে না। তো সব রান্নাবান্না সেরেই গেছিলাম। এখানে রয়েছে ওই পেঁয়াজ পকোড়া, বা ওই ছোট ছোট করে পেঁয়াজিও বলে আমাদের ওদিকে আর কি। তো ওটা, আর সঙ্গে একটু মুড়িও নিলাম। মাম্মাম কি বলছিল যে এইগুলো আমি খাবো না, এগুলো খেতে ভালো না,
তো ও তো তাল শাঁসটা অনেক ছোটবেলা আগে হয়তো খেয়েছে, তো আজকে যখন প্রথম একটুখানি খেয়েছে তখন বলছে না খেতে বেশ ভালো তো, খেতে ভালো তো, আমি তো জানি না, আমি খাবো এবার। ভালো লাগছে? বলছে এটা বড় পাড়ার লিচি। তো এইগুলো ছাড়ানো একটু মুশকিল হয়ে যাচ্ছে, তাছাড়া এমনি ঠিক আছে। ও তো আবার মুড়ি নিয়েছিল আলাদা করে, মানে আমার কাছ থেকে আলাদা করে নিয়েছিল, আমি আলাদা করে খাবো। এখনো চলছে, পকোড়া শেষ, মুড়ি পড়ে। ও না অন্য করে খাইনি। আমি তো এটাই ভাবছি যে আজকের ভ্লগটার নামটা কি রাখা যায়, কারণ যে 5 মিশালি ছিল, তো চলুন আজকের ভ্লগটার নামই হোক 5 মিশালি ভ্লগ। তো আজকের এই 5 মিশালি ভ্লগটা আপনাদের কেমন লাগলো? তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরবর্তী একটি ভিডিওতে। তাহলে আজ আসি, আর একটাই অনুরোধ, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।